لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के दरबारे लाख कोची
তার চাইতে হাজার বেশি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে দক্ষিণ লস্করপুর ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2026-এর 12তম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের মুবারক দিনী জলসায় আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন। শুকরগুজার মুনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন। আপনারা যে এই অবস্থায় থাকবেন এটা তো কখনো বুঝতে পারিনি, বুঝে উঠতে পারতেছি না যে অবস্থা এমন কেন। তাহলে কথা কেমনে বলবো? সকলে বলেন এই জবান দিয়েছেন কে? বলেন, জুড়ে বলেন। এই ছেলেরা এদিকে আসো, এই যে 3 বয়েজ, আরে আর সামনে আসো। এই অবস্থা কি বুঝতেছি না। সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? আরো জোরে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা আল্লাহর গোলাম। কার? বলেন না, আমরা গোলাম কার? আজ না হয় কাল আমাদেরকে ইন্তেকাল করতে হবে, আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে এবং পুরা জিন্দেগির সকল কর্মের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। বিশ্বাস হয়? আল্লাহর কাছে যদি আপনাকে আমাকে হিসাব দিতে হয়, রব বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেছেন ওই দিনকে ভয় করো যেই দিন আমার কাছে ফিরে আসতে হবে এবং পুরা জিন্দেগির সকল কর্মের হিসাব দিতে হবে। ওহুম লা ইউজলামুন, ওই দিন কারো প্রতি কোনো জুলম করা হবে না। জীবনে যা করেছি সকল কর্মের হিসাব নিবেন কে? বলেন সকলে কে? কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তারও হিসাব তিনি নিবেন, সরিষার দানার চাইতে ছোট খারাপ কাজ করলেও তার হিসাব তিনি নিবেন। আল্লাহর যদি এই কথা সত্য হয় তাহলে বলেন আপনার আমার জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। আল্লাহর কাছে যদি পুরা জিন্দেগির হিসাব আপনাকে আমাকে দিতে হয়, এটা কি বিশ্বাস করেন?
বলেন না, বিশ্বাস করেন? আপনাদের ভিতরে কি বিশ্বাস আর ভয় আছে যে মরার পরে আল্লাহর কাছে জবাব দিতে হবে? যদি থাকে তাহলে এই এলাকায় পাবলিকের আইল কাটে কে? কোন আল্লাহর কাছে যদি জবাবদিহিতার ভয় থাকে তাহলে এলাকায় সুদের কারবার করে কে? বলেন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে এলাকায় ঘুষ খায় কে? মৃত্যুর পরে যদি জবাবদিহিতার ভয় থাকে তাহলে পাবলিকের জায়গা জমি নিজের নামে জাল বুয়া দলিল বানায় কে? এমনও আল্লাহর ওলি এলাকায় আছে, পাবলিকের জায়গা জমি তো নিজের নামে জাল বুয়া দলিল বানায়, শেষ পর্যন্ত মসজিদ মাদ্রাসা এমনকি গুরুস্থানের জায়গাও নিজের নামে দলিল বানায়। বলেন আছে না নাই? বলেন আছে না নাই? সমাজ এত নোংরা। আগেই বলেছেন আপনারা, জবাবদিহিতার ভয় আপনাদের ভিতরে আছে। এলাকায় এমনও মুরব্বী আছে যারা এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এমনও মুরব্বী এলাকায় পাওয়া যায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। আছে না নাই? হাতে 500 টাকা দিয়া এক প্যাকেট বেনসন সিগারেট দিলে বিচারের রায়ও পাল্টাইয়া দেয়। বলেন আছে না নাই? তাহলে মানুষের ভিতরে যদি জবাবদিহিতার ভয় থাকে, আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যদি মানুষের ভিতরে থাকতো, তাহলে কি মানুষ এই সমস্ত কাজ করতে পারে? বলেন পারে? পারে না। তাহলে মানুষের ভিতরে জবাবদিহিতার ভয় নেই। এই যে রাত দিন গাদার মতো চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, 2 নম্বরই করে, মিথ্যা কথা বলে, মানুষের ঠকাইয়া, ওজনে কম দিয়া, পাবলিকের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা পয়সা নিয়া কারে খাওয়ান? বলে না। বলেন না কারে? বউরে বাচ্চারই তো। মা বাপরে কিয়ামতের দিন তারা আপনার কোনো কাজে আসবে না। যাদের জন্য এত কিছু করলেন, চুরি ডাকাতি করে খাওয়াইলেন, কিয়ামতের দিন এরা কোনো কাজে আসবে? আসবে না। কোরআনে কারীমের 28 নম্বর পারা, সূরা আল মারিজ, 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, আসমান থাকবে না। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেদিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে, পাহাড় থাকবে না। অর্থাৎ আসমানও থাকবে না, পাহাড়ও থাকবে না, জমিনও থাকবে না। রব বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না, বরং একে অপর থেকে পলায়ন করবে, ভাগবে। রব বলেছেন কোরআনে কারীমের সূরা লোকমানের 23 নম্বর আয়াতে বলছেন, ওই দিনকে ভয় করো যেই দিন পিতা তার পুত্র থেকে দৌড়াবে, পলায়ন করবে, পুত্র তার পিতার থেকে পলায়ন করবে। ওই দিনকে ভয় করো। এই দিন কেউ কারো পরিচয় দিবে না, সবাই ফেরারির আসামির মতো দৌড়াবে। পুলিশ দেখলে ফেরারির আসামি যেভাবে দৌড়ায়,
কিয়ামতের দিন একজন আরেকজনকে দেখলে এভাবে দৌড়াবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। এই মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না। তাহলে দুনিয়ায় কার জন্য এত কষ্ট করলেন? আমার কথা কি বুঝছেন আপনারা? কারণ আপনাদের যে অবস্থা, এই অবস্থার উপরে আমার ওয়াজ করার আর কোন শক্তি সামর্থ্য নাই। এটি আমি বুঝতে পারতেছি না। তাহলে বলেন, কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে? বলেন না। আপনার সন্তান, আপনার মা বাপ, আপনার ভাই বোন, তাহলে যারা কাজে আসবে না এদের পিছনে সময় দিলেন সারাদিন সারা রাত। আর কিয়ামতের দিন যেই আল্লাহ আপনার আমার কাজে লাগবে, এই আল্লাহকে 5 মিনিটে সময় দিতে পারলেন না, তাহলে জান্নাত কেমনে আশা করা যায়? আল্লাহ বলছেন, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। এমন একদিন আসবে যেই দিন আল্লাহ তার সন্তানদেরকে ডাক দিয়া বলবেন, এই সন্তান, ওই যে বেচারা দাঁড়াইয়া বাপের পরিচয় চায়, এটা কি তোমাদের বাপ? গোলাম, তোমার আমল নামায় এত গুনাহ কেন? কেন এত গুনাহ করেছ? জবাব দাও। তাহলে আমরা যে, আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, জবাব দিতে পারবেন? এ কথা বলবেন না। কথা বলেন কেন? এমনি 2 ঘন্টা বসছেন। কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। জবাব যদি দিতে হয়, এই দুনিয়ায় বেঁচে থাকতে জবাব দেওয়ার কাজ করা লাগবে। শুধুমাত্র দাড়ি রাখলাম, এখানে মোটামুটি পাবলিকে দেখাইলাম, একটু ভাব ভঙ্গি ধরলাম, টুপি একটা মাথায় দিলাম, তসবিহ একটা হাতে নিলাম, এটা কাইন্ড অফ এক ধরনের ভণ্ডামি, যদি চরিত্র ঠিক না থাকে। কথা বলেন। ওটা দাড়িও আছে, টুপিও আছে, হাতে তসবিও আছে। আপনি মানুষের ঠকাইয়া খান, আপনি সুদ খান, ঘুষ খান, আপনি আজানের সময় 4 দোকানে বসে বদনাম করেন, মসজিদে আজান হয় আর আপনি 4 দোকানে টেলিভিশন দেখেন। দাড়ি রাখতে কইছিল বেটা? কথা কন দেখেন। সুন্নাতের বরখেলাফ। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনদিন অহংকার করতে পারে না। আল্লাহর গোলাম কি করতে পারবে না? বলেন না, কি করতে পারবে না? অহংকার করতে পারবে?
আপনারা করেননি? না কয়, সামনাসামনি বসে মিথ্যা কথা কয়, এটি ডাইরেক্ট মিথ্যা কথা। কি ভাব ধরে এরা চলে এলাকায়। আর যদি একটু পয়সাপাতির মালিক হয়ে যেতে পারে, ওরে ভাব, এলাকার পাবলিক তো চিনেও না ঠিক মতো, ঠিক কিনা? আল্লাহর চিনেননি আপনি? দাড়ি নাই কেরে? দাড়ি কই? আল্লাহ চিনেন। সময় কি? আপনি আজকে বাঁচবেন না কালকে বাঁচবেন মনে আছে? উঠে না কর, দাড়ি কাটে আবার আল্লাহর চিনিনি হিড়িনি। লজ্জা থাকা দরকার, লজ্জা। তাহলে হাতে চুড়ি পরে ঘুরো না কেন দাড়ি কাটলে? আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, সাধারণ মানুষের কাতারে নেমে যেতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। আপনাদের এলাকায় খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর, টিন লাগানোর পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি টাকার মালিক বানাইছে, আছে না নাই? আর অনেক লোক ছিল আজকের থেকে 50 বছর আগে এলাকার জমিদার, কিন্তু আজকে দেখা যায় তার ছেলেরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, আছে না নাই? কে করে? কে করতে পারে? খবরদার, অহংকার করা যাবে না, নিজেকে বড় বানানো যাবে না, নিজেকে বড় বানানো যাবে না। এমন সোসাইটি, এই ছেলেরা বলছে কথা বলবো না, এমনি 2-4 জন কথা বলতে পারতেছে না, কত লোক না থাকলে তো কথা কেমনে বলবো আমি? আমি যেখানে জুমা পড়ে এখানে লোক হয় 8000, তো আমি তো একটু কথা বলতে চাচ্ছি, বসো না, কথা বলবো না। এই দুনিয়ার জমিনে বড়, নিজেকে বড় বানানো যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে কেমনে মিশে যেতেন। আজ সমাজে দেখবেন যত বড় হুজুর হয়ে যায় তার সঙ্গে আর মুসাফাহা করা যায় না, হাত ধরা যায় না। আল্লাহর রাসূল এমন ছিলেন না। পৃথিবীর যে কেউ চাইলে, মুসলিম অমুসলিম যে কেউ চাইলে সরাসরি আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলতে পারত। কোন ঠিক কিনা? যে কেউ। আল্লাহর রাসূল কেমন ছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের সালাত পড়ে মসজিদে নববী থেকে বের হয়েছেন। মদিনার বাজারের দিকে তাকাইয়া দেখেন বাজারের মাঝখানে পাতা বিছাইয়া, পাতার মধ্যে বসে একজন হাবশী গোলাম কৃতদাস, চুলগুলা উস্কো খুস্কো, কাপড়গুলা ছেঁড়া, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। কালো হাবশী গোলাম রাস্তায় বসে বসে তার সবজি বিক্রি করে। গ্রাম থেকে সবজি নিয়ে এসেছে, মদিনার বাজারে শহরের মানুষের কাছে বিক্রি করতে এসেছে মনে বড় আশা নিয়া।
শহরে গেলে মানুষ দাম দিয়া তাজা সবজি কিনে নিবে, কিন্তু লোকটার কাপড় ছেঁড়া, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। হাবশি গোলাম, কৃতদাস, এই জন্যে তার কাছ থেকে কেউ সবজি নেয় না, তার আশেপাশেও কেউ যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পর্যন্ত দেখলেন যুবকের কাছে কেউ যায় না। আসরের নামাজ মসজিদে পড়াইয়া মদিনার মসজিদ থেকে বের হলেন। বের হয়ে দেখেন যুবকটা হাউমাউ করে কাঁদতেছে। যুবকটা কাঁদতেছে আর আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, মদিনার বাজারে এসেছিলাম কিছু লাভের আশায়। গ্রাম থেকে শহরে আসলে বেশি দামে সবজি বিক্রি করা যাবে, এই আশা নিয়ে আমি শহরে এসেছি, কিন্তু শহরের কোনো মানুষ আমার আশেপাশে আসে না। আমি গরিব, আমি কালো, আমি গোলাম, আমি কৃতদাস, আমার শরীরের কাপড়গুলা ছেঁড়া, কেউ আমার আশেপাশে আসে না। আয় আল্লাহ তাআলা, আজ যদি আমি সবজি বিক্রি করতে না পারি, আমার বাচ্চারা না খেয়ে মরে যেতে পারে। আল্লাহ রাসূল দেখলেন কলিজার টুকরা হাবিব আস্তে আস্তে করে যুবকের কাছাকাছি পৌঁছে গেলেন। যে মানুষটার সঙ্গে কেউ কথা বলতে চায় না, গোলাম হওয়ার কারণে যার কাছে কেউ যায় না, আল্লাহ রাসূল তার কাছে গিয়া তাকে জড়াইয়া ধরলেন। পড়েন আল্লাহু আকবার। এই আওয়াজে না জোরে পড়েন। আল্লাহ রাসূল তাকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন, ডাক দিয়া বললেন, কি হয়েছে? সব সে বলল, আমার সবজি কেউ কিনে নেয় না। আল্লাহ রাসূল সবজিগুলা নিজের হাতে নিলেন আর দাঁড়াইয়া দাঁড়াইয়া চিৎকার করে বলছেন, শোনো মদিনার বাজারের মানুষেরা, শোনো, আমার এক বন্ধু গ্রাম থেকে তাজা সবজি নিয়ে শহরে এসেছে, বিক্রি করতে চায়। কে এমন আছো, কে আছো, আমার হাত থেকে সবজিগুলো নিয়ে যাইবা। আমার এক বন্ধু গ্রাম থেকে শহরে এসেছে সবজি বিক্রি করতে। মদিনার বাজারের মানুষের 1 মিনিটের ভিতরে আশ্চর্য আহারে, যে লোকটার আশেপাশে আমরা যাই নাই, যার কাছাকাছি যাইতেও মন চায় না, গোলাম মনে করে, আল্লাহ রাসূল তাকে বন্ধু বলে পরিচয় দিলেন, তার সঙ্গে মুআনাকা করলেন, তাকে জড়াইয়া ধরলেন। মদিনার বাজারের মানুষেরা আফসোস করতে লাগলো আর আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলো, আল্লাহ, এখানে গোলাম না হয়ে যদি আমি হয়ে যাইতাম, আমার জীবন আজকে ধন্য হয়ে যাইত। আল্লাহ, কয়েক মিনিটের ভিতরে সবগুলা সবজি বিক্রি হয়ে গিয়েছে 5 গুণ দামে। আল্লাহ রাসূল খুশি হলেন, শেষ পর্যন্ত গরিবের সবজি বিক্রি করাইয়া দিতে পারছি। তাকাইয়া দেখেন যুবকটা কান্দে। আল্লাহ রাসূল বলছেন, গোলাম এবার কান্দো কেন? তোমার সবজি না 5 গুণ দামে বিক্রি করছি। যুবক কাঁদতেছে আর ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনি অনেক ভালো কৌশল জানেন। আমাকে বন্ধু বলে পরিচয় দিয়া সবজিগুলা বিক্রি করাইয়া দিলেন। আপনি যখন আমাকে বন্ধু বলে পরিচয় দিলেন, মদিনার বাজারের মানুষেরা পাগলের মতো সবজিগুলা কিনে নিয়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্দি, আপনি অনেক কৌশল করে সবজিগুলা বিক্রি করাইয়া দিয়েছেন, কিন্তু সত্যি যদি আমি আপনার বন্ধু হতে পারতাম,
আপনি তো বন্ধু বলে পরিচয় দিছেন গরিবের সবজি বিক্রি করাইয়া দেওয়ার জন্যে। আসলে তো আপনি আমারে চিনেন না, আমি কেমনে আপনার বন্ধু হতে পারি? সত্যি যদি বন্ধু হতাম এই জন্মে আমার আর কোন কষ্ট থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার বন্ধু হতে পারি? আল্লাহ রাসূল যুবকটাকে জড়াইয়া ধরলেন, তার হাতটাকে ধরলেন, আর মদিনার বাজারের অলিতে গলিতে হাঁটতে লাগলেন, চিৎকার করে বলতে লাগলেন, শোনো মদিনার বাজারের মানুষেরা, শোনো, তোমরা সাক্ষী থাকো, আমি যার হাত ধরেছি সে সাধারণ গোলাম না, ও কিন্তু আমার বন্ধু। আল্লাহু আকবার। তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ও আমার দুনিয়ার বন্ধু, আর আখিরাতে বন্ধুর পরিচয় দিয়া আমার হাতে হাউজে কাউসারের পানি আমার বন্ধুরে পান করাইয়া আমি যখন জান্নাতে যাব, আমার বন্ধুকে আমার হাত ধরাইয়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যেতে চায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। চিন্তা করেন, আল্লাহ রাসূল এক সাধারণ গোলামরে বন্ধু বলে পরিচয় দিয়েছেন, কোনো অহংকার নাই, জড়াইয়া ধরলেন, আর কি ভাব ধরে, এই ছেলে, এই যে দাঁড়াও কেন, এই যে ভাই তোমার এই যে এটা কিনা মাফলার খোলো। হ্যাঁ, অনেক মানুষের মধ্যে মুখ ডেকে রাখা, দিস ইজ ক্রাইম, এটা অপরাধ। মানুষে মনে করবো তুমি কাউরে ফিরাইতে চাও, এই জন্য মুখ দেখাইতেছ না, যদি চিহ্নে পালায়। বুঝতে পারছো না? এই জন্য মুখ ডেকে রাখা যায় না পাবলিক প্লেসে। আসো আসো, এদিকে ইয়াং ছেলেরা আসো, সামনে আসো। তোর পিছে থাকো কেন? তোমরা তেমনি খারাপের খারাপ, জনমের খারাপ। আসো, কি সুন্দর ডিজাইনের চুল কাটছে, দেখছেন? বাপরে বাপ, চুলের ডিজাইন দেখেন, বাংলা লিঙ্ক কাটি। চুলের এদিকে নাই, এদিকে সাইড কেটটা খালি করছে, এদিকে সাইড কেটে খালি করছে, মাঝখানে রেখে দিছে, মানে সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে, আর মাঝখানে জমা করে থুইছে, কতক্ষণ পরে আবার খাইব। কেন এটা করছো? এগুলো করা যাবে না, অনেক খারাপ। আর আজকালকার ছেলেরা যে কত খারাপ দেখছেন, যে মোটরসাইকেল চলে এত স্পিড, আর আজকাল স্পোর্টস এর মোটরসাইকেল পাওয়া যায়, তো কি যে স্পিড দেয়, দেয়নি আপনাদের এলাকায়? চালায়নি স্পিড মোটরসাইকেল, স্পিডিং করেনি, এত স্পিড দেয় মোটরসাইকেলে। আর পিছনে যদি হের গার্লফ্রেন্ডে বসাইতে পারে, প্রেমিকা অথবা ভাবিরে বসাই দিতে পারে, তাহলে স্পিড তেমনি বেড়ে যায়। এমন স্পিরিট দিছে, 1 মিনিট পরেই দেখে পঙ্গু হাসপাতাল ভর্তি। ঘটনা কি? ছিলাম রাস্তায়, এখন থেকে হাসপাতালে, ওখানে গিয়ে দেখে হাত আগের মতো কাজ করে না, চৌকে ঠিক মতো দেখে না, দাঁতও জায়গার মতো নাই। এগুলো আছে না নাই? বলেন আছে না নাই? এগুলা করা যাবে? আপনার ঠোঁট নড়ে না কেন ভাই সাহেব? কথা কন, কথা যদি না বলেন আপনারা, আমরা আল্লাহরে বলে দিব, আল্লাহ আপনি একটা ঠোঁট দিছিলেন কথা কওয়ার জন্য, উনি কথা কইতে চান, এটার দরকার নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও, কয়া দিন। তাহলে কথা বলবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। কথা কইবেন না, আবার বসে থাকবেন, এমনি 2 ঘন্টা বসে রয়েছে, মনে এলাকার সব মানুষ মহিলা গুরুস্থানে গেছে গা, এলাকায় মানুষই নেই, হিড়ি তো মনে হচ্ছে। হঠাৎ কথা বলবেন না, শুনেন, আবার কথা শোনা যায়। এই জন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে যাবে না। অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, আজকালকে অহংকার হুজুরদের ভিতরে ঢুকে গেছে গা মাঝে মাঝে, ঠিক নেই?
এটা দিকে জোরে ঠিক কইলে অহংকার করা যাবে না। আরে বাবা এখানে কথা কই না তোমার। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে আমার গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে। আমরা দেইনি না না না, আপনারা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন। এটা ডাইরেক্ট কয় না, মানে কয়টা কেমনে বুঝতেছি না। হিডিরি একটি গালি দিলে তো 10টা দিব, 14 গোষ্ঠী উঠে দিব, হেরা তো দেয় না। আল্লাহর গোলাম দাবি করলে কেউ গালি দিলে গালির জবাবে গালি দেওয়া যাবে, কেউ সমালোচনা করলে গীবত করলে তার জবাবে সমালোচনা গীবত করা যাবে। আপনাদের এলাকায় সার দোকান আছে নি? আচ্ছা বলেন তো, সার দোকান যে আছে, সার দোকানে গীবত শিকায়ত সমালোচনা চুগলখড়ি বদনাম এছাড়া কি পাওয়া যায়? এটা কোন তো প্রসিদ্ধ, এটা কি সার দোকানে আসেনি? আছে প্রসিদ্ধ, সার দোকানে নাই এগুলা? এটি তো সার দোকানের কি আছে? সার দোকানে বসে মুরব্বী আর একজনের সঙ্গে কথা কয়, কার বউ কার সাথে ভাগ্যা গেল, কার মেয়ে নিয়ে কোন ছেলে গেছে গা, এই নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নাই। অথচ মুরব্বী যে নামাজের সময় যাইতেছে এটার কোন খবর নাই, ঠিক না? এই জন্য আল্লাহর গোলাম দাবি করলে মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর গোলাম মনে করলে আল্লাহর গোলাম কাউকে গালি দিতেও পারে না, কেউ গালি দিলে সে গালির জবাবে গালি দেয় না। বলেন আল্লাহর গোলাম যারা কেউ গালি দিলে খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল কিছু বলে ফেললেও কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করে তাকে সালাম দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাইলে কেউ গালি দিলে আমরা কি দিব? সালাম দিব। বলেন না, কেউ গালি দিলে আমরা কি দিব? সালাম দিব। সালাম আপনারা দেননি? দেন। আল্লাহর রাসূল বলেছেন যে এলাকায়, যে মহল্লায়, যে গ্রামে ছোটরা বড়দেরকে সালাম দেয়, বড়রা ছোটদেরকে সালাম দেয়, দেখা হলেই সালাম, দুস্থ দুশ্মন যে কাউকে সালাম দেয়, মানে সালাম আর সালাম। আল্লাহ রাসূল বলেছেন ওই এলাকার থেকে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে 5000 রহমত এবং বারাকাতের দরওয়াজা খুলে দেন। আম্মা জান আয়েশা বলেছেন যে বাড়িতে, যেই ঘরে বাচ্চারা বড়দেরকে সালাম দেয়, মা বাপ নিজেদের সন্তানদেরকে সালাম দেয়, সন্তানেরা মা বাপকে সালাম দেয়, এক রুম থেকে আরেক রুমে যাইতে সালাম দেয়, ঘর থেকে বের হতে সালাম দেয়, ঘরে ঢুকতে সালাম দেয়, আল্লাহ বলছেন এই ঘরে 19 জন ফেরেশতা দিয়ে সিকিউরিটির ব্যবস্থা করে দিয়া এই ঘরে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আম্মা জান আয়েশা বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়,
অর্থাৎ একজন আর একজনকে সালাম দেয়। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে দিল খুলে মোহাব্বতে যদি সালাম করে, তাদের হার্ট, কিডনি, লাংস এবং লিভারে যদি কোন রোগ থাকে, আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হাদিস শুনবার পরে আম্মাজান আয়েশা বলেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা প্রিয়তম স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, আম্মাজান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়াইয়া থাকতাম, পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকতাম, রাসূল পাক যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে খুঁজে না পেয়ে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার পুরা জিন্দেগিতে আমি আমার স্বামীকে আগে সালাম দিতে চাইলাম, জিন্দেগিতে কোনোদিন সালাম দিতে পারি নাই, বরং আমার স্বামী আখিরি জামানার পয়গম্বর আমাদের আকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সারা জীবন আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা কালকে সকাল থেকে আরম্ভ করবেন। কেমন সুবহানাল্লাহ বলেন? আল্লাহর রাসূল, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি যদি নিজের বউরে আগে সালাম দিতে পারেন, তাহলে আপনারা কোন বল্টু মিয়া যে আপনারা নিজের বউরে সালাম দিতে পারেন না? হিড়ি কোন, কেন বউরে সালাম দেন না? এটা কোন কিছু কয় না, আর সালাম দেন না কেন? হিড়ি কোন? সালাম দেন না কেন? কি কর, শরম করিনি? বউয়ে দিত সালাম আমারে, আমি কেন বউরে সালাম? হ্যাঁ, এই জন্যই তো এখন শুনছি বউরা স্বামীদেরকে ফিডায় রাইট দিন। ঠিকই আছে, ফিডে খাওয়ানোর দরকার। স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ? বলে না কথা, এই কথা শুনে ছেলেরা, স্ত্রীকে সালাম দিবেন তো? আরে বাবা, এটা সুন্নত, এটা হাদিস, এটাই হচ্ছে ঘরের ভিতরে দিন। সালাম দিবেন না শরম করে? কার শরম আসেনি? না কো, এটার শরম নাই কো, এটা যে সালাম দিচ্ছেন এখন শরম নেই। ওই দিন একজন আমার কইতেছে, আপনারা তো শরম করতে পারে বউরে সালাম দিতে, এটা মানি, কিন্তু বউরে ফিডাইবার সময় শরম কই যায়? বউরে যে ফিডান, মারেননি কয় না কিছু? আরে বউরে মারেননি কন? ফিডি কিছু কয় না? হ্যাঁ, ওই দিন একজন আমারে কইতেছে তার বউরে ফিডাইতে ফিডাইতে, বউরে মারতে মারতে বউরে কইতেছে, তুই আমারে আব্বা কো। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ, এবার আমার ছাইড়া দে। হে বন্ধু বান্ধবের কাছে কে বলতেছে, তোমরা আমার চিনোনি রে, আমি কেডা? আমি তো বউরে ফিরিয়ে বাপ দেখাই দিচ্ছি। শয়তান আল্লাহ রিজিকে, আল্লাহ আমারে শয়তান বানাইছিলেন কে রে? আমি তো জিন্দেগিতে বউরে ফিরিয়ে বাপ দেখাই নাই। আর হে বউরে ফিরাইয়া বাপ দেখাইয়া তসবি হাতে লইয়া মসজিদের কর্নারে বসে তসবি পড়তেছে। শয়তান তো এদিকে আমার সাথে বড় শয়তান। এগুলো সমাজে নাই? বলেন আছে না নাই? যাই হোক, আজকের থেকে যারা বিয়ে করেছেন বউরে সালাম দিবেন। কিছু কথা না বললে ওয়াজ করবো কেন? ইনশাআল্লাহ কোন
এই যে ছোট ছোট ছেলেরা ইনশাল্লাহ কয় তুমি কে বিয়ে করছো? আমি এর বাপরে ওয়াজ করতেছি, এর বাপরে এর বিয়ে করতে 30 বছর বাকি। আমি তো এর বাপরে ওয়াজ করতেছি, বাপরে। সালাম দিয়ে মুরব্বী যারা আছে এরা দেখতেছি, তুই যে দেখতেছি এদের অবস্থা খারাপ দেখতেছে, মুসকে মুসকে হাসতেছে, এরা চিন্তা করতেছে রে বাবা সালাম দিতাম, 30-40 বছর হয়েছে বিয়ে করছে, জিন্দিগিতে বউরে সালাম দিলাম না। আর আজকে যদি বউরে সালাম দিতে, বউ মনে করবো বইটা কোন খাম গোটাইছে, ঠিক না? আর আমার সালাম দিয়ে একটা ভাব ধরছে। এটি যাই মনে করো, আপনি সালাম দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ সালামটা দিয়ে দিন। পরিবারের ভিতরে দিন নিয়ে যান। আজকে শুনছেননি আপনারা যে 50 বছরের ভিতরে আপনাদের বৃহত্তর কুলাউড়া মৌলভীবাজার থেকে এই 50 বছর একজন শাহজালাল জন্ম নিতে শুনছেন? শাহপরান, জুনাইদ মুগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, কিন্তু শুনছেন নি 50 বছরে এই বৃহত্তর মৌলভীবাজারে কোন ডাকাইতের জন্ম হয় নাই? কথা পায় না কেন? কোন সুরের জন্ম হয় নাই, ভালো মানুষের জন্ম হয় না, সুর ডাকাইতের জন্ম হয়। এর কারণ পরিবারের ভিতরে দিন নাই। পরিবারের ভিতরে যদি দিন থাকতো, এই পরিবার থেকে ভালো সন্তানের জন্ম হইত। আপনি যদি চান যে ফাতেমার মতো মেয়ের জন্ম হোক, তাহলে স্বামী স্ত্রীকে রাসূলে পাক আর খাদিজার মতো হওয়া লাগবে। আপনি যদি চান আমাদের এলাকার থেকে হাসান হুসাইনের মতো সন্তানের জন্ম হোক, তাহলে স্বামী স্ত্রীকে হযরতে আলী হযরতে ফাতেমার মতো হতে হবে। আজকে পরিবারে মিল নাই। আম্মা জান আয়েশা বলছেন হাদিস শামাইলে তিরমিজি, যে আমাদের ঘরে ওয়াইড নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই। একটা বালিশে 2 জন ঘুমান, একটা প্লেটে 2 জন খাবার খান, এক গ্লাসে 2 জন পানি পান করেন। আম্মা জান আয়েশা বলেন, আমি গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আমার স্বামী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মুখের ভিতরে গোশতের টুকরা চাবাইয়া প্লেটে রেখে দিয়েছি, আল্লাহ রাসূল এই টুকরাটা মুখে নিয়ে চাবাইয়া খাইতেন। সুবহানাল্লাহ কইবেন না? তো আপনার বউ কি আপনার মুখের চাবানো গোশত খাইব? এটি কথা কয় না, এটা জীবনও খাইতো না। খাইব কেমনে? একবারে টাটকা বিড়ির গন্ধ করবে, টাটকা বিড়ির গন্ধ মুখে করে এটা খাবে কেমনে? ও তো আমার কত আশেপাশে ঘুমাত না রাত্রে। এটা করেন কেন? হ্যাঁ কি কর? মানে তোমরা সিগারেট খাও? শুরু যারা আছো, আল্লাহর রাস্তায় এগুলো করা যাবে না। পরিবারকে যদি সুন্দর করতে চান, আজকে এমন হয়েছে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, একই বেডে স্বামী স্ত্রী ঘুমায়, একজন ডাইন দিকে মুখ দিয়া, একজন বাম দিকে মুখ দিয়া, আর মাঝখানে ব্যারিকেড দিয়ে কুলবালিশ দিয়া। ওইটা কুলবালিশ, এটা ইউক্রেন, এটা রাশিয়া, আর কুলবালিশ এটা বর্ডার, ক্রস করা যাবে না। তো এই পরিবারে শান্তি কেমনে পাইবেন? কেমনে শান্তি পাবেন? কেমনে আশা করেন? এই জন্য পরিবারকে যদি সুন্দর করতে চান, আমার দিকে তাকান। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের ঘরে কিচ্ছু নাই, প্রেম মুহাব্বত আর ভালোবাসা ছিল। এই জন্য জিবরিল আমিন এই ঘরে 24,000 বারের বেশি এই ঘরে জিবরিল আমিন হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ঘরে তো কুত্তাও ঢুকে না। পরিবারে দিন নাই, ইসলাম নাই। আম্মা জান আয়েশা বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার পরে আমার মনে হয় না আমি কোনদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। পুরা জিন্দেগি
রসুল পাক আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমি রসুলকে খাইয়ে দিয়েছি। পুরা জিন্দেগি রসুল আমাকে গোসল করিয়েছেন, আমি রসুলকে গোসল করিয়ে দিয়েছি। রসুল পাক খাদিজাতুল আয়েশা সিদ্দিকাকে গোসল করাইয়া নিজের হাতে কাপড় পরাইয়া দিতেন, কুলে করে ঘুম পড়াইয়া দিতেন। স্বামী স্ত্রী সম্পর্ক কেমন ছিল? পুরা জিন্দেগি একজন আরেকজনকে খাইয়া দিচ্ছেন। আপনারা পারবেন না নিজের বউরে খাওয়াই দিতে? আপনি তো একলা বিয়ে করছেন, এদিন তো কয় না কিছু। খাওয়াইবেন না ইনশাল্লাহ। হাসে, ওটাই হাদিস, এটাই হাদিস, এটাই পরিবারের দিন। খাওয়াবেন না? জোয়ান যারা আছে এরা তো খাওয়াইতে পারতো না, এরা তো খাওয়া, এরা মানে মানে খারাপের জম। এরা তো মুখে উঠাইয়া নিজের স্ত্রীরে খাওয়াইতে পারতো না। এরা মোহাব্বত করে, আদর করে, ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে গাড়ি রে, তুই এতক্ষণ ভালো কথা কইছি, ঠিক কয় না। ভাবিরে খাওয়াইব ঠিক, তোমাদের ফিডাইব না, তুই বউ কারে ফিডাইব? এটি তো খারাপ কেড়ে বুঝতে পারলাম না। আমার দিকে তাকান, এত কথা কয়েন না আপনারা, এমনি সব উল্টা পাল্টা করে দিচ্ছেন। এটি কি কোন অবস্থা হইল? আজকের থেকে মাঝে মাঝে স্ত্রীকে মুখে উঠে খাওয়াইয়া দিয়েন ইনশাআল্লাহ। এটা হাদিস রে বাবা, হাদিস। ইনশাআল্লাহ বলেন। দিও, এটা ভালো কথা। পরিবারকে সুন্দর করেন। এটা কি কয়? ভালোই, ঠিক আছে, গুড ওয়ার্কিং। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনে কি বলতে চাই, পরিবারকে যদি সুন্দর করতে হয়, পরিবার থেকে যদি দিন জিন্দা করতে হয়, ভালো ভালো সন্তানই পরিবার থেকে জন্ম নিক আমরা যদি চাই, পরিবারকে অবশ্যই অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চললেন, পরিবার চালালেন, খাদিজাতুল কুবরা রাসূল পাক, আয়েশা রাসূল পাক, আলী, ফাতেমা, তারা যেভাবে পরিবার পরিচালনা করেছেন, আমরা যদি পরিচালনা করতে পারি, এই পরিবারে দিন আসবে, পরিবার থেকে চমৎকার সন্তানের জন্ম হবে। আর পরিবারের ভিতরে যদি দিন না থাকে, এই পরিবার থেকে ভালো মানুষের জন্ম হবে না। এই জন্য কথাগুলো ভালো করে শুনেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহর সাথে যদি ভালো করে সম্পর্ক করতে পারেন, দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক করে লাভ নাই, দুনিয়ার মানুষের পিছনে দৌড়াইয়া লাভ নাই। সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, রবের সঙ্গে যদি আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যদি কোনো জিনিস চেয়েও ফেলি, আল্লাহ তাআলার হাবিব বলে দিয়েছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, ওই বান্দা যদি আল্লাহর কাছে কোনো জিনিস চেয়েও ফেলে, আল্লাহ তাআলা দুনিয়ার স্বাদ এই গোলামকে, জান্নাতের স্বাদ এই গোলামকে দুনিয়ায় দিতে পারে। পড়েন সুবহানাল্লাহ। কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত ছোট বিয়ে শাদী করেন নাই। ওই সময় সামাজিকভাবে এলাকার হিসাবে এক ইহুদি মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল। ইহুদির মেয়ের সঙ্গে তার বান্ধবিয়ানা সম্পর্ক হয়ে গেল। কেউ বলেছেন 4 বছর, কেউ বলেছেন 6 বছর, কেউ বলেছেন আরো বেশি। এই মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার সম্পর্ক হয়ে গেল। একদিন 2 দিনের না, দীর্ঘদিন পর্যন্ত সম্পর্ক চলতে লাগলো। ওই মেয়েটা প্রতিদিন হযরতে ফাতেমার কাছে আসে,
তার চরিত্র জানতে চায়, তার আশেপাশে বসে মানুষের সঙ্গে তার মেলামেশা দেখে, কথাবার্তা দেখে মেয়েটা চিন্তা করে ফাতেমার মতো ভদ্র আমানতদার মেয়ে পৃথিবীতে আর নাই। এত ভদ্র এত ভালো মানুষ কি পৃথিবীতে হতে পারে? দুনিয়ার যত মানুষ তার কাছে যত পরামর্শের জন্য আসে, হযরতে ফাতেমা চমৎকার করে করে মানুষের সঙ্গে কথা বলেন। ইহুদির মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল, ফাতেমার প্রতি তার অগাধ বিশ্বাস ভালোবাসা জন্মে গেল। ওই মেয়েটা পৃথিবীতে ফাতেমার মতো আমানতদার কাউকে মনে করে না, ফাতেমার মতো বিশ্বস্ত পৃথিবীতে কাউকে মনে করে না। মেয়েটা একদিন বাবার কাছে বসা, তার বাবা ডাক দিয়ে বলছে, মেয়ে আমার, তোমার বয়স কম হয় নাই মা, তুমি আস্তে আস্তে বড় হয়ে গিয়েছ, তোমাকে বিয়ে দিতে চাই মা, তোমার জন্য পাত্র ঠিক করেছি। আমাদের এলাকার সব থেকে বড় পয়সাওয়ালা ইহুদির ছেলে, দেখতে স্মার্ট হ্যান্ডসাম, পয়সার অভাব নাই, এমন ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, আমি রাজি কিনা আপনি জানতে চাইলেন। আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত আমাকে সময় দেন, আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানায়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে একদিনের সময় নিল। ইহুদির মেয়ে হযরতে ফাতেমার কাছে থেকে থেকে কতটুকু সচ্চরিত্রবান হয়েছে। আর আজকালকে আমাদের মেয়েদের কাছে বাপ যদি বলে, মা, একটা ভদ্র আমানতদার শিক্ষিত কোয়ালিফাইড এডুকেটেড পারসন একটা যুবক পাইছি, ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চায়, তুমি কি রাজি? মেয়ে কি বলবে? রাজি বলেন না। মেয়ে বলবে, বাবা আই এম সরি, আমাদের ডিস্টার্ব, আমাকে ডিস্টার্ব করবেন না বাবা, আপনি আমাকে বিয়ে দিতে চান, আমি তো আমাদের এলাকার বল্টুর ছেলের সাথে 5 বছর থেকে প্রেম করি, আপনি আমাকে দিবেন কেমনে? ঠিক না? এটা বলে দিবে। কিন্তু মেয়ে ইহুদির বাবার কাছ থেকে একদিনের সময় নিয়ে কারোর সঙ্গে কথা বলে না। সকালবেলা চলে গেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বলেন না সুবহানাল্লাহ। ঠান্ডা লাগছে নি আপনাদের? ঠান্ডা লাগতেছে নি? সকালবেলা হযরতে ফাতেমার কাছে গিয়েছে, ডাক দিয়া বলছে, বোন রে, আজ আমি তোমার কাছে এসেছি, আমার জিন্দেগির একটা ফাইনাল ডিসিশন জানতে চাই, আমার লাইফের ফাইনাল সিদ্ধান্ত নিতে তোমার কাছে এসেছি বোন। ফাতেমা বললেন, কি বলতে চাও আমার কাছে বলো। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, এলাকার সব থেকে বড় পয়সাওয়ালার ছেলেকে আমার জন্য পাত্র নির্বাচন করেছে, কিন্তু আমি এই বিয়েতে রাজি হব কিনা, এই বিয়েতে আমার জন্য কল্যাণ হবে কিনা আমি বুঝতে পারি না। কারণ পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে ভদ্র আমানতদার কাউকে মনে করতে পারি না, এই জন্যে কারো কাছে পরামর্শ নিতেও পারলাম না। ও ফাতেমা, তুমি আমাকে বলো, ওই বিয়েতে আমি রাজি হব কিনা? ফাতেমা বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো ডিসিশন সিদ্ধান্ত দিতে পারবো না। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, আজ পর্যন্ত দীর্ঘদিন থেকে তোমার বাড়িতে আমি আসি, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিদিন কত মহিলা তোমার কাছে আসে, তুমি সবাইকে চমৎকার করে করে পরামর্শ দিয়ে থাকো, আজ পর্যন্ত কোনো একটা মানুষকে ভুল পরামর্শ দিলা না। ফাতেমা, আমি এতদিন থেকে তোমার সঙ্গে সম্পর্ক, আমি একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে তোমার কাছে এসেছি, তুমি কি আমাকে পরামর্শ দিবা না?
ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, পৃথিবীর কোন বাবা চায় না তার মেয়েটা স্বামীর বাড়িতে কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় মেয়েটা স্বামীর বাড়িতে ভালো থাকুক। এই জন্য আমার মন বলছে, তোমার বাবা তোমার জন্য যে ছেলে ঠিক করেছে, বিয়েতে রাজি হয়ে যাও। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি বলেছো বিয়েতে রাজি হয়ে যেতে, তোমার কোথায় আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি? ছেলে কি করে কেমন জানতে চাইব না? তুমি বলেছো এই জন্য বিয়েতে রাজি হয়ে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, বোন রে, তোমার আবার শর্ত কি? তোমার কাছ থেকে আমি শুনতে চাই। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে আমার জন্য কল্যাণ কামনা করো। কারণ আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো ভদ্র আমানতদার ভালো মানুষ নাই। তোমাকে ছাড়া আমি কেমনে বিয়ে করতে পারি? তুমি যদি আমার পাশে বসে আমার জন্য দোয়া, আমার জন্য কল্যাণ কামনা করো, সৃষ্টিকর্তার কাছে এর চাইতে বড় চাওয়া পাওয়ার আর নাই। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন আমার, আমি মুসলিম, আমি কেমনে তোমার বাড়িতে যাই? মানুষ আমার বাবাকে টিটকারি করবে, গালি দিবে, আমার বাবার সমালোচনা করবে। এই জন্য আমি তোমার বাড়িতে তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়েদায় গিয়েছে, ফাতেমার হাত ধরে বলছে, বোন রে, তাহলে তুমি আমার কাছ থেকে আমার ডিসিশন শুনে নাও। তুমি যদি আমার বিয়েতে না যাও, আমার পাশে বসে আমার জন্য কল্যাণ কামনা না করো, পৃথিবীতে দুইটা পথ আমার জন্য খোলা আছে। হয়তো আমি তোমার সামনে সুসাইড করবো, আত্মহত্যা করে মরে যাব। তোমার মতো মেয়েকে যদি আমার বিয়েতে নিতে না পারি, দীর্ঘ 8 বছরের সম্পর্কের কোনো কথাই হয় না। সম্পর্কের কি ছিল দরকার? আর 2 নম্বর হলো, আমি যদি তোমার বাড়ি থেকে চলে যাই, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো পৃথিবীর কোন পুরুষ মানুষকে বিয়ে করব না। কারণ তোমাকে নিতে পারবো না, ওই বিয়ে আমি করতে চাই না। ফাতেমা বেগী হয়ে গেলেন, এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ যাও, আমি কথা দিলাম তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, বাবার কাছে গিয়েছে। বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, ওই ছেলে কি করে আমি জানতে চাই না। ছেলে ধলা, ছেলে সুন্দর নাকি কালো, ছেলে স্মার্ট নাকি স্মার্ট না, ছেলের পয়সা আছে কি পয়সা নাই, আমি জানতে চাইবো না বাবা। আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, ওই বিয়েতে আমি রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, এত সহজে মেয়ে রাজি হয়ে গেল। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমি যে রাজি হয়েছি বাবা, আমার একটা শর্ত আছে। ইহুদি বলছে, মা তোমার আবার শর্ত কি? মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমার শর্ত হলো আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা আমার বিয়েতে আসবে, এই শর্তে আমি রাজি। এই কথা শুনে ইহুদির যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। গালি দিয়ে বলছে, মেরে তুই কি বললে? মুহাম্মদ আমার জাত শত্রু। ওরে নাউজুবিল্লাহ, মুহাম্মদ আমার জাত শত্রু, আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে। তার মেয়েকে তোমার বিয়েতে আমার বাড়িতে যদি ইনভাইট করো, এর চাইতে লাঞ্ছনার অপমানের কিছু হতে পারে না। সুতরাং তাকে এই বাড়িতে ইনভাইট করা যায় না, বিয়েতে আনা যায় না। সে যদি এই বাড়িতে আসে, সমাজে আমার মান সম্মান থাকবে না, মুখ দেখাতে পারবো না। মেরে প্রয়োজনে তোমাকে মেরে ফেলতে চাই, প্রয়োজনে পুরা জিন্দেগি তোমাকে এভাবে রেখে দিব, বিয়ে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান,
আজ পর্যন্ত তোমাকে কোনোদিন কোনো কথা বলি নাই, তোমার কথার উপরে কোনো কথা বলি নাই বাবা। আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই বাবা, তুমি যদি আমার বিয়েতে ফাতেমাকে আপনার বাড়িতে আসতে বাধা দেন, আপনি মেরে ফেলতে পারেন, আমি মরে যেতে পারি, কিন্তু পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না। কারণ আমার চোখে দেখা ফাতেমার মতো ভদ্র ভালো মানুষ আর নাই। এমন একটা মানুষকে আমার কল্যাণের দিনে আমি পাশে বসাতে চাই। আপনি যদি ফাতেমাকে আনতে বাধা দেন, মরে যেতে পারি, পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না। আন্তরিকতা টিকায় রাখতে হবে। ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, আমার একটা মাত্র মেয়ে, তাকে যদি আমি বিয়ে দিতে না পারি, মান সম্মান থাকবে না, কেমনে মুখ দেখাবো। এই জন্য কৌশল শুরু করলো, ষড়যন্ত্র শয়তানি শুরু করলো। কৌশল করে ডাক দিয়ে বলেছে, মেরে সুন্দর কথা, তুমি তোমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করবা, সুন্দর কথা, আমার আপত্তি নাই। কিন্তু মা, আমার তোমার বিয়েতে আমার বাড়িতে যারা আসবে সবাই তো পয়সাওয়ালার ছেলে মেয়ে আসবে, দামি দামি অর্নামেন্টস, দামি দামি জুয়েলারি, দামি দামি গিফট নিয়ে আসবে, দামি দামি পোশাক পরে আসবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা গরিবের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, তিন বেলার খাবার নাই। সে তো আমার বাড়িতে তোমার বিয়েতে যদি আসে, পুরাতন ছেঁড়া কাপড় পরে যদি আসে, মান সম্মান থাকবে না। মারে সে আসতে আমার বাধা নাই, কিন্তু তাকে জানাইয়া দেও, সে যদি আমার বাড়িতে আসতে চায়, এটা নতুন পোশাক পরে আসতে হবে, নতুন জামা পরে আসতে হবে। ইহুদির কৌশল হলো, ফাতেমা নতুন কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে পারবে। বলে না পারবে? মেয়েটা দৌড়িয়া ফাতেমার কাছে এসেছে, ডাক দিয়ে বলছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাও। আমার বাপি কথা শুনবার পরে গালি শুরু করে দিয়েছে, তোমাকে তোমার বাবাকে গালি দেয়। অনেক অনুনয় বিনয়ের পরে একটা শর্তে রাজি হইছে। শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যেতে চাও, একটা নতুন পোশাক পরে যাওয়া লাগবে, সারা পুরাতন কোন কাপড় পরে যেতে পারবা না, নতুন কাপড় পরে যাওয়া লাগবে। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলছেন, বোন রে, এমন এক বাবার ঘরে আমি জন্ম নিয়েছি, এমন এক বাবার ঘরে আমার জন্ম, যার ঘরে তিন বেলার এক বেলার খাবার থাকে না, মাসের পর মাস চলে যায়, আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। ও আমার বোন শোনো, আমাদের ঘরের ভিতরে চুলে আগুন জ্বলে না, এভাবেই চলে যায়। আর আমি কেমনে নতুন পোশাক পাবো, কোথায় পাবো? মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি যদি পোশাক না পাও, তাহলে তুমি আমার বিয়েতে যাবা না। তা যদি সত্য হয়, তোমাকে দেখাইয়া দেখাইয়া তোমার সামনে মরে যেতে চাই। ফাতেমা বললেন, আমি কাপড় কোথায় পাবো, কে দিবে? মেয়েটা দাঁড়াইয়া ফাতেমাকে জড়াইয়া কাঁদতেছে আর ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি আমাকে বলেছ, অনেকবার বলেছ, এই পৃথিবীতে একজনের সঙ্গে তোমার ভালো সম্পর্ক, তুমি আমাকে বারবার বলেছ, এই পৃথিবীতে একজনকে মনে প্রাণে তুমি ভালোবাসো ফাতেমা। তুমি আমাকে আরো বলেছ, তুমি যাকে ভালোবাসো মনে প্রাণে, তিনি তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। তুমি আমাকে বলেছ, তাকে পাওয়ার জন্য রাত দিন কষ্ট করো। তুমি আমাকে বলেছ, তুমি তোমার আল্লাহর সঙ্গে কথা বলতে যখন চাও, সারাদিন নাকি রোজা রাখো, রাত গভীর হয়ে গেলে সিজদায় গিয়ে যখন তুমি পড়ো সুবহানা
রব্বিয়াল আলা। ফাতেমা তুমি আমাকে বলেছো প্রত্যেকটা কথায় কথায় রব তোমার কথার জবাব দেয়। ফাতেমা তুমি আমাকে বলেছো দীর্ঘদিন থেকে রবের সঙ্গে তোমার প্রেম ভালোবাসার সম্পর্ক মহব্বতের। ফাতেমা তুমি আমাকে আরো বলেছো তোমার আল্লাহর অনেক ক্ষমতা, তিনি আসমান জমিনের মালিক, তিনি সব কিছুর মালিক, তিনি দিনকে রাত, রাতকে দিন বানাতে পারেন, তিনি গরিবকে ধনী, ধনীকে গরিব বানাতে পারেন। ও ফাতেমা তা যদি সত্য হয়ে থাকে, এত এত ক্ষমতা আর পাওয়ার যদি তোমার আল্লাহর হয়ে থাকে, ফাতেমা আমি তোমার কাছে জানতে চাই এত এত ক্ষমতার পাওয়ারের মালিক যিনি, যার জন্য জীবন যৌবন দিতে চাও, সে কি কোন ওসিলায় তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারবে না? এত এত মালিক সে, এত এত প্রভাবতার যার সঙ্গে তোমার সম্পর্ক, সে কি তোমাকে কোন ওসিলায় একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে না? ও ফাতেমা তোমার আল্লাহ কোন এক ওসিলায় যদি একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে, আমি কথা দিলাম ওই দিন সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে পড়েন। ফাতেমা বেগী হয়ে গেলেন, আর নিজেকে সামলে রাখতে পারলেন না। সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ ওই মেয়েটা তোমার কথা বলেছে, আল্লাহ তাআলা, আল্লাহ আমি আর নিজেকে সামলিয়ে রাখতে পারলাম না। এক পর্যায়ে তিনি বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আরো জোরে পড়েন। মেয়েটা তার বাবার কাছে চলে গিয়েছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান ফাতেমা বিয়েতে আসবে এবং নতুন পোশাক পরে আসতে চায়। ইহুদি ডাক দিয়ে বলছে, মেরে ও তো নিজেই খাবার পায় না, পোশাক কেমনে পাবে? আমার আল্লাহ কোরআনের জবাব দিলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কৌশল করুক না কেন, তাদের সবগুলা কৌশল আমার আল্লাহর কাছে মশা মাছির গড়ের চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? আমার বন্ধুদের এক পর্যায়ে এই কথা যেদিন হয়, মেয়ে তার বাবার কাছে বলেছে ফাতেমা নতুন পোশাক পরে আসতে চায়, ওই দিন থেকে নিয়ে আরো 31 দিন অথবা 1 মাস পরে বিয়ে। কতদিন? 1 মাস। কতদিন? 1 মাসে ঘটনা ঘটছে 11টা। কয়টা? আমি যদি 1 মাসের ওয়াজ করি, আরো 11টা ঘটনা কই, তাহলে তো রাত্র শেষ হয়ে যাবে। কিন্তু আমি 12টার ভিতরেই চলে যাওয়া লাগবে, কারণ রাস্তা আজকে ফ্লাইটের টিকিটের দাম 19,000। কারণ যে আমাদের দুলাভাই আসছে না সিলেটে, তারেক রহমান আসছে না, তোমার ফ্লাইটের কোন টিকিট নেই। অবস্থাটা চিন্তা করে, রাস্তা তো পুরোটাই জাম, পুরো জাম, ওই সব সিলেটে চলতেছে। এখন কেমনে যাব? সকাল 10টা ঢাকায় দরকার, আল্লাহ নিবা নি সব ইনশাআল্লাহ। কথাগুলো শোনা যায়? অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখেন কার কার অসুবিধা হইতেছে। এদিকে সব উঠে বুঝে
অসুবিধা হইতেছে নি? বিয়া করে আর যদি না দিতে কি বল যাইতো না। লম্বা করা যাচ্ছে না, কইতাম না আজকে। না কইতে পারলে একজনে বসাই দিন, কোন বাকি কোন আপনি দিবি তো কোন দেখি কইতে পারেন না, কথা কইেন না, বসেন। আমার বন্ধুগণ, বিয়ে কয়দিন পরে? ধরেন আজকে 1 মাস শেষ, 1 মাসের ওয়াজ বাতিল, কাল কি বিয়ে? আজকে 1 মাস শেষ, কালকে বিয়ে, আগামীকাল কি বিয়ে? আজকে সন্ধ্যার সময় মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন আগামীকালকে আমার বিয়ে, তুমি কি কাপড় পাইছো? ফাতেমা বলছেন, বোন রে, কালকে যে তোর বিয়ে এটা তো আমি ভুলেই গেছি, কাপড় পাবো কোথায়? মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, তাহলে কাপড় যদি না পাও তুমি তো আর বিয়েতেও যাইতে পারবে না, তাহলে আমি এত যুদ্ধ এত আন্দোলন করলাম কেন? বাপের সঙ্গে তো চ্যালেঞ্জ দিলাম কেন? ফাতেমা, আমার বাঁচার দরকার নাই। ফাতেমা বলছেন, বোন টেনশন করিস না, আমি এমন এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি এমন এক আল্লাহকে ভালোবেসে বিশ্বাস করেছি, এখানে 1 রাত বাকি আছে, আমার আল্লাহ চাইলে আজকের রাত্রের ভিতরেই কাপড়ের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। মেয়েটা খুশি হয়ে চলে গিয়েছে। গভীর রজনীতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসল্লা বিছায়া সেজদায় গিয়ে কান্দে আর বলে, আল্লাহ, এই পৃথিবীতে তুমি ছাড়া বলো আমার কে আছে? বিপদে পড়ে কোনো জিনিসের প্রয়োজন হলে যখন বাবার কাছে বলি, বাবাও বলেছে কিছু চাইতে হলে যেন তোমার কাছে চাই, বাবা বলেছে সে কিছু জিনিস কোনো জিনিস দিতে পারবে না। আয় আল্লাহ তাআলা, দীর্ঘদিন তোমার সাথে আমার সম্পর্ক, কোনদিন তোমার কাছে কোনো জিনিসের আবদার করি নাই, কোনদিন তোমার কাছে কোনো জিনিসের চাহিদা পেশ করি নাই। আয় আল্লাহ, রাত দিন কষ্ট করে খেয়ে না খেয়ে আছি, কাপড় থাকলেও আছি, খাইলেও আছি, কোনোভাবে কষ্ট করে জিন্দেগি কাটাইয়া দিতে চাই, আখিরাতে যেন তোমাকে না হারাইয়া যায়। আয় আল্লাহ তাআলা, এই দীর্ঘদিনের সম্পর্কে আজ পর্যন্ত তোমার কাছে কোন জিনিসের আবদার করি নাই। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, এটা ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না। আল্লাহ, আমি এমন একটা জিনিস চাই, আমার বাবা কলিজার টুকরা হাবিব দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের বাড়ি বাড়ি যায়, হাটে মাঠে সকল জায়গায় যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, আজ তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, কাপড় যে কোনো সিলায় একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। তোমার কাছে দামি বাড়ি চাই না, তোমার কাছে সম্পদ চাই না, তোমার কাছে আরামায়েশ চাই না। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, এটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। এই বাড়িতে যাওয়ার পরে এই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন
আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ফাতেমা সিজদায় গিয়ে কাঁদতেছে, কান্না করে করে সিজদা শেষ করে মুসল্লা রেখে দিয়েছে। গভীর রজনীতে ঘরের দরজা জানালা বন্ধ। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের দক্ষিণ পশ্চিম কর্নারে 2টা কাপড়ের প্যাকেট রাখা। সুবহানাল্লাহ বাদ দেন, আরো জোরে পড়েন। আশ্চর্য হয়ে গেলেন, ঘরের দরজা জানালা বন্ধ, কে দিয়ে গিয়েছে? কাপড়গুলা হাতে নিলেন, দৌড়াইয়া কলিজা টুকরা বাপজানের কাছে গিয়েছেন, হাবিবুল্লাহর কাছে গিয়েছেন। আব্বা, নামাজে আজকে আল্লাহর কাছে একটা কাপড় চাইছিলাম, মনের অনেক ব্যথার কথা, কষ্টের কথা তাকে বলছিলাম, কিন্তু কে দিয়া গেল আমার ঘরে 2টা কাপড়ের প্যাকেট, বুঝলাম না। ঘরের দরজা জানালা বন্ধ, কখন ঢুকলো কখন দিল বুঝলাম না। আল্লাহ রাসূল প্যাকেট গুলো হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে দেখেন একটা ওড়না। কাপড় হলো 3টা, সালোয়ার, কামিজ আর ওড়না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বুঝাইয়া দেওয়া হলো। আল্লাহ রাসূল ভালো করে জানতেন, আল্লাহ জানাইয়া দিয়েছেন জান্নাতি মহিলাদের পোশাক হবে 3টা, সালোয়ার, কামিজ আর ওড়না। আল্লাহ রাসূল যখন প্যাকেট খুললেন, প্যাকেটের ভিতর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাসূল ওড়না হাতে নিলেন, স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়া ডিজাইন করা, গ্লাসের টুকরা দিয়া ডিজাইন করা। আল্লাহর রাসূল বলেছেন এগুলার দাম কত বলা যাবে না। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতি মহিলাদের একটা ওড়নার দাম হবে না। রাসূল কাপড়গুলো হাতে নিলেন, কতক্ষণ কাঁদলেন। তো ডিজাইন করা কাপড়, পৃথিবীর কোন ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না। কোথায় পেল? মা কোথায় পাইছ? বাবা আমি জানি না তো, কে দিয়ে গেল, দরজা জানালা বন্ধ। রাসূল দেখেন এত ঘ্রাণ, চমৎকার ডিজাইন, দিল কে? কাঁদতেছেন। হঠাৎ শুনেন ঘরের দরজায় কে নক করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে? ভিতর থেকে আওয়াজ আসছে, আনা জিবরাইল। জিবরাইল, এত রাত্রে কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর কিছু কথা বলতে বলেছেন। ফাতেমা ঘরের ভিতরে পৌঁছে গেলেন, জিবরিল আমিন হাজির হলেন, সালাম দিলেন, রাসূলের চোখের পানি মুছে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ কাঁদতেছেন কেন? নবীজি বললেন আমার ওই যে মেয়ে, মা মরা মেয়ে খাদিজা নাই, আমার মেয়েটা কি করে বুঝি না, আল্লাহর কাছে আজকে কাঁদছে কাপড়ের জন্য। কে দিয়ে গেল? ঘরে ঢুকলো কে? আমি তো চিন্তা করতেছি আমার ঘরে মানুষ ঢুকে কে, এই জন্য কাঁদতেছি, কাপড় দিয়ে গেল কে? জিবরিল আমিন বলছি যে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা আমাকে দেখে বলছেন জিবরাইল কোথায়? আমি বলছি আল্লাহ তাআলা আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন যা, আমার ফাতেমা মাত্র একটা কাপড়ের আবদার করছে, কোন দামি আর জিনিস চায় নাই, যারে জান্নাতুল ফিরদাউস থেকে আমার ফাতেমার জন্য পূর্ণাঙ্গ একটা ড্রেস কাপড় নিয়ে হাজির হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যখন নামাজের সেজদায় আমি তার ঘরে রেখে দিয়েছি। আর জোরে পড়েন আল্লাহ বলছেন হাসবি আল্লাহ, বলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট।
রব সব করতে পারেন, পারেন কি পারেন না? নবীজি কাঁদলেন, ফাতেমাকে জড়াইয়া ধরলেন, কতক্ষণ পরে বললেন, মা এ কাপড় পরে বিয়ে বাড়িতে যাইবা, পর্দার সাথে যাই। ফাতেমাকে পর্দা করবে না? বলেন না করবে না? এই কথা বললেন কেন? এটা লম্বা আলোচনা। কেন রসুল ফাতেমাকে পর্দার কথা বলতেন? এ লম্বা আলোচনা, এটি বললে অনেক সময় চলে যাবে। কারণ আল্লাহ রসুল ভালো করেই জানেন যে মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওই দিন আর পর্দা করে না। করে আপনাদের এলাকার মেয়েরা যেদিন গায়ে হলুদে যায়, বিয়ে পার্টিতে যায়, বা কোনো কনভেনশন সেন্টারে যায়, তারা যে লিপস্টিক লাগায়, এগুলা কি পর্দা করে? পর্দা করলে এগুলো লাগাইছে কেন? হ্যাঁ, বোরকা এটা ফরেনি, এই বোরকা তো কোন ফ্যাশন, ওটা কোনো পর্দা না। পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই বোরকা যে একটা পর্দা। ইসলামে বলা হচ্ছে ঢিলাঢালা একটা কাপড় থাকবে, পা থেকে মাথা পর্যন্ত ঢাকা থাকবে, ঢিলাঢালা। এখনকার বোরকা এটা চমৎকার, এটা ডিজাইন, ফ্যাশন ডিজাইন থেকে আর্ট করা, এটা আলাদা করে চমৎকার করে বানানো, যেন সুন্দর দেখা যায়, আকর্ষণীয় করা যায়, লাস্যময় করা যায়, আবেদনময় করা যায়, এজন্য ডিজাইন করা, ঠিক না? এজন্য এটা কোনো পর্দা না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকালবেলা বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। কোন বাড়িতে? লম্বা করতেছি না, আমি তো 12টার ভিতরে শেষ করতে চাই। 12টা তো হয়েই গেছে গা। আমার ওই যে টিকিট আলা দেখছেন, আমি যাবো যে আমার টিকিট ফোন দেয়, টাইম হয়ে যেতেছে, এই জন্যই আমার কষ্ট। আস্তা রাত্রি থাকবেন নি? আমারও তো মন চায় থাকিয়া যাই রাত্রে। আমার বন্ধুদের কথাগুলো শুনেন। পরের দিন ফাতেমা বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। একে তো রসুলের মেয়ে, তার উপরে জান্নাতে কাপড়, নূর না আলা নূর। বাড়ির ভিতরে যখন পোশাক পরে ঢুকছে, পুরোটা বাড়ি জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হইয়া কাপড়ের আলোতে পুরা বাড়ি আলোকিত হয়ে গিয়েছে। যে মেয়ের বিয়ে হওয়ার কথা, ও যখন ফাতেমার এত দামি কাপড় দেখছে, বাপের কাছে গিয়ে, আব্বা আপনি কইছিলেন ফাতেমা আসতে পারবে না, এমন দামি কাপড় গরিবের মেয়ে পরছে, আমার যেটা আপনি বিয়ের দিন দিছেন, এই কাপড় দিয়া তো ফাতেমার জুতাও মুছা যাবে না। বাবা তুমি বলছিলা গরিবের মেয়ে আসতে পারবে না, যে কাপড় পরছে, এই কাপড় যদি আমার না দেও আমি বিয়া করতাম না। লাগছে নি পেস, হিডি কইবই তো। এই বাড়িতে যত মহিলারা আসছে, সব মহিলারা এক বাক্যে ডাক দিয়ে তাদের ফাতেমাকে বলতেছে, ফাতেমা এত চমৎকার কাপড় কোথায় পেয়েছ? এই কাপড়টা তুমি কোথায় পাইলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কোথায় পাবো, কিনে আনছি। সুবহানাল্লাহ। মহিলারা কই এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনছো? আমরা তো কুলাউলার সব মার্কেট চিনি, নাকি? কুলাউড়া মৌলিবাজার সব মার্কেট চিনি, মার্কেট সিপা গল্লিও হেরা চিনে, কোন জায়গা শর্টপটি, কোন জায়গা ফুচকা পাওয়া যায় এটি জানে, এমনকি দোকানের ম্যানেজারের নাম্বারও আছে, ঠিক না? মহিলারা কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বললেন, আমি যে মার্কেট থেকে কিনছি, তোমরা এই মার্কেট চিনা দূরের কথা, তোদের বাপ দাদা সদ্য গোষ্ঠী এই মার্কেটের নামও শুনে নেই। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাদের জিদ কম না বেশি? বলেন না, কম না বেশি? মহিলাদের জিদ উঠে গেছে, রাগ উঠে গেছে গা। ফাতেমা যখন এই কথা বলছেন, রাগ উঠে গেছে। মহিলারা বলতেছে, ফাতেমা প্রয়োজনে বাপ দাদার সম্পত্তি বিক্রি করব, এরপরে এই কাপড় কিনতে চাই, বলো কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা ডাক দিয়ে বলছেন, শোনো,
আমি যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর যেই দোকান থেকে কাপড় কিনছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা চিন্তা করে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এর নাম আমি তো শুনলাম না। আমাদের কুলাউড়া তো আমাদের মার্কেটের নাম বল্টু মিয়া মার্কেট, এটি কি নাম কর? ফাতেমা এই মার্কেটে কোন দিক থেকে আরম্ভ হয়েছে, কই গেছে? ফাতেমা বললেন শোনা, চাইলে যে কেউ মার্কেটে যেতে পারবে না, এই মার্কেটে যেতে হলে স্পেশাল রোড আছে, স্পেশাল রাস্তা আছে, সিকিউরিটি করা রাস্তা, যে কেউ যাইতে পারবে না। এই রাস্তা ছাড়া এই মার্কেটে যাওয়ার অন্য কোন রাস্তা নাই। এই জন্য তোমরা যেতেও পারবে না, তোমরা চিনবে না, কারণ আমি ছাড়া তোমরা এই রাস্তা চিনো না। মহিলারা বলছে ফাতেমা তুমি কোনদিন মার্কেটে গেলে না, রাস্তা চিনো কেমনে? ফাতেমা বলছেন শোনো, আমি যে দোকান থেকে কিনছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যে মার্কেট থেকে কিনছি ওই মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা তোমরা যদি দুনিয়ার জমিনে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আর সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। আমার মন চায় কথাটা শেষ করি। আমার বন্ধুগণ, মহিলারা চিন্তা করতেছে এটা ঘটনা কি, এটা কোত্থেকে পাইলো? ফাতেমা বলছে দূর, আমি এটা কিনি নাই, এটা আমার একজন দিছে, যার সাথে আমার সম্পর্ক তিনি আমার দিছেন। ফাতেমা চিন্তা করে গরিবের মেয়ে কার সাথে আমার সম্পর্ক করছে, দামি কাপড় পাইল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছে বোন এই মার্কেটে এই রাস্তায় কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন যে কেউ চাইলে যাইতে পারবে না, এই রাস্তায় যেতে গেলে এটা আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে। আইডি কার্ড পরিচয় পত্র থাকলেই শুধু হবে না, এই আইডি কার্ডে একটা পিন নাম্বার আছে, পিন নাম্বার, ওই পিন নাম্বার মনে রাখতে হবে। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, আপনি যেভাবে কোনোদিন ব্যাংকের থেকে পয়সা তুলতে পারবেন না। ফাতেমা বলতে চাইলেন আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বার মনে প্রাণে ধারণ করতে হবে, তাইলে তোমরা যাইতে পারবা। মহিলারা বলছে বলো না আইডি কার্ডটা কোথায় পাওয়া যায়, পিন নাম্বারটা কি? ফাতেমা বললেন শোনো, যে আইডি কার্ড ছাড়া তোমরা ওই রাস্তা পাবা না, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করতে পারো রে, ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে ফাতেমা এই আইডি কার্ড কোথায় পাওয়া যায়, কে দে? এই পিন নাম্বার কোথায় পাওয়া যায়? ফাতেমা ডাক দিয়ে বলছেন শোনো, এই আইডি কার্ড পৃথিবীর কেউ বিতরণ করে না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা, এই পিন নাম্বার বিতরণ করেন একমাত্র আমার আব্বা। তোমরা আমার বাপরে দেখতে পারো না, আমার বাপ তো খারাপ কথা কয় না, আমার বাপ তো ভালো কথা বলেন, তোমরা দেখতে পারো না। এই কথা বলবার পরে মহিলারা চিন্তায় পড়ে গেল, আহারে ফাতেমা গরিবের মেয়ে হয়ে যদি এত দূর পর্যন্ত যেতে পারে, আল্লাহ পর্যন্ত পুষতে পারে, এত কিছু নিতে পারে, আমরা কেন পারবো না? এই কথা বলে একসাথে বাড়িতে যত মহিলারা ছিল, কেউ বলছেন 350 জন, কেউ বলছেন 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে
মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়েন। ভাই আমি রেখে দিতেছি, 12টা হয়ে গেছে, আর পারতেছি না। কারণ আমি ওই যে চাইছিলাম 20 মিনিট, কিন্তু টিকেটের জন্য এরা ফোন দিচ্ছে, চলে যেতে হবে, নাহলে গাড়ি ধরতে পারবো না। আমার বন্ধুগণ, এখন যেখানে আসলাম, এই বাড়ির সকল মহিলারা মুসলমান। এই মেয়ে, যেই মেয়ের বিয়ে হবে সেই মেয়েও মুসলমান। সুবহানাল্লাহ বললেন না? এই বাড়ির একটা পুরুষও মুসলমান হয়নি। যেই মেয়ের আজকে বিয়ে হলো, বিয়ে হওয়ার কথা যে ছেলের সঙ্গে, এই ছেলেও মুসলমান হয়নি। চিন্তা করেন বাড়িতে কি ঘটতেছে, এই বাড়িতে কি হইতেছে। সব মহিলারা মুসলিম, একটা ছেলে মানুষ মুসলমান হয় নাই। বাড়িতে কি ঘটতেছে, মেয়ের সঙ্গে কি হচ্ছে, এই মহিলাদের সঙ্গে কি হইতেছে, কেমনি বাড়ির সমাধান হইল, মহিলারা কোথায় গেলেন, এই মেয়েটা কোথায় গেল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে নিজের বাড়ি পর্যন্ত আসলেন, কেমনে ইজ্জত বাঁচাইলেন, পরনের কাপড়টা এখন কোথায় আছে। আল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুনে একটা কাপড় দিয়েছিলেন, এটা কোথায়। ইউসুফ আলাইহিস সালামকে গর্তের ভিতরে একটা কাপড় দিয়েছিলেন, এটা কোথায়। ফাতেমাকে আল্লাহ একটা পোশাক দিয়েছিলেন, এটা কোথায়। কার মাধ্যমে বাড়ি পর্যন্ত আসলেন, কে নিয়ে আইলো, বাড়িতে কি ঘটলো, আর কিছু বলতে পারবো না। আমি এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। শাহজাহান ভাই ওয়াজের পেন্ডাল দিবেন, আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি সাহেব আগামী বছর ওয়াজের জন্য গরু দিবেন, আলহামদুলিল্লাহ বলেন। রুবেল 1 বস্তা চাউল দিবেন, হাসিম 1 বস্তা চাউল দিবেন, আর সরজু মিয়া ভাই মাইক দিব, আলহামদুলিল্লাহ কোন। মাশাআল্লাহ, কবুল করুক, মঞ্জুর করুক, সবাই দিবেন। কথা এখানে রেখে দিন। দোয়া আমি করলে তো উঠে যাইব সবাই, উঠলে তো সব উঠে যাব না। মুখতাসার দোয়া কে উঠেন নাকি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠাইলাম, দয়া গুণে মায়া গুণে আমাদের तमाम জিন্দেগি तमाम গুনাহগুলোকে maaf করে দাও। আয় আল্লাহ তাআলা, গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া, আগুন দিয়ে জ্বালাইয়া, পানির মধ্যে ডুবাইয়া, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মত দিও না। আয় আল্লাহ, এলাকার প্রোগ্রামের আয়োজন করতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, দেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করলেন, সহযোগিতার ওয়াদা দিলেন, আল্লাহ তাআলা সবার সহযোগিতাকে কবুল আর মঞ্জুর ফরমাও। এলাকার মুর্দেগানদের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। মুরব্বী বাবাদেরকে তাহাজ্জুদ ওয়ালা বানাও। নওজওয়ানদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। মা বোনদেরকে পাক্কা সচ্চা দিনদার বানাও। অনেক অসুস্থ দোয়া চাইলেন, অনেকের পিতা মাতার জন্য দোয়া চাইলেন। আল্লাহ আল্লাহ, প্রবাসীরা রাত দিন কত কষ্ট করে মুনিব, এলাকার যত ভাই বোন প্রবাসী আছে, হালাল পথে কুশাদা রিজিকের ফয়সালা করে দাও। এখানে যারা হাত উঠাইলেন, আল্লাহ তাআলা আমাদের নামটা জান্নাতুল ফিরদাউসের লিস্টে উঠায়া দাও। আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও। আমাদের মা বাপ যাদের নাই, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। এই প্রোগ্রামটাকে কিয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম রাখো আল্লাহ তাআলা। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. جي الله بشر. السلام عليكم.